বাবু কোথায় গেলেন? আমরা কিন্তু টাইম আপ বলে দিচ্ছি। কাল এখন দেখাচ্ছি। হ্যাঁ টাইম যা। আমি এক্ষুনি যদি পুলিশে খাও। মিস্টার দাস এটা কেন তোমার আসতে পারে? আমি নিজে ধরে নিয়ে এলাম। মিস্টার দাস আসুন, বসুন বসুন বসুন। আপনি এসে ভালোই করেছেন। শোনেন মিস্টার দাস, এই লোকটা দেখেন কিরকম দেখতে। এই লোকটা একটা পাক্কা ধান্দাবাজ লোক। আরে আপনি তো জানেন যে আমরা এই এলাকায় দু বংশ ধরে আছি। ওর থেকে যেন একটা লোককে ধরে এনে মনে করেন তোমার বাবা। আপনি বলুন। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু সুরেন্দ্র বাবু এ ব্যাপারে আমার বিশেষ কিচ্ছু করার নেই। আরে মারা নেই মানে? এই যে তো কন্ট্রাক্টটা। হ্যাঁ চল এটা কি আপনার শুরু? হ্যাঁ আপনি কি স্বেচ্ছায় সই করেছেন? আচ্ছা শোনেন, আমি এখন একটা কথা বলি। আমি মানে আপনার কি কেউ জোর করে সই করিয়েছে? না না জোর করে করেনি, কিন্তু আমার দেখুন এই কাগজে সই করে আপনি রাজি হয়েছেন যে মাল ডেলিভারি দিয়েছে, আপনি আপনার পাওনা মিটিয়ে দিবেন। অতএব হয় আপনি আপনার পাওনা মিটিয়ে দিন, না হলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব। হ্যাঁ মানে অ্যারেস্ট করবেন বলে ওয়ারেন্ট এনেছেন? হ্যাঁ আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী। ও আপনি তো সেই উকিল যার যুবতী ক্লায়েন্ট সার্কেল ক্লায়েন্ট কিনে মানে? আরে মানে কিছু না, জাস্ট একটা ব্যাক বোন। ও সুরেন্দ্র বাবু, এটা কোনো ইয়াং ফিমেল হবে, আপনাকে নিশ্চয়ই এই ডিফেন্ড করবে না? দেখুন দেখুন, এই সাবধানে মুখ সামনে কথা বলবেন কিন্তু। ইনি বলেন আমার শ্বশুর মশাই। হ্যাঁ দেখুন, আমাকে তড়পাবেন না, আমাকে তড়পাবেন না। আমার নাম খোকেন দাস, আমি কাউকে তড়পা করি না। আপনার ওই আলুর দোসরা শ্বশুর কেউ না। বাপি, তোমার জন্য তো কাউকে মুখ দেখানো গেল না। না না না, এসব বিশ্বাস করিস না। আরে সে কবে গোড়ের মাঠে আলু কাটতে খেয়েছিলাম, আর তারপর থেকে ওই পুলিশ আর রিপোর্টারগুলো বলছে আলু দোষ। এই মশাই মালটা করি। মাল আরে মশাই, যে মালটা ডেলিভারি দেওয়ার কথা সেই মাল। আই এটা এই এই যে আপনি উঠুন। হ্যাঁ আপনি উঠুন, আসুন মশাই। দাঁড়ান। আপনাকে কি এখানে এনেছে? আর এদের সবার সাথে আপনার কি সম্পর্ক? দেখুন, আপনি কি বলছেন আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমার ছেলে কিসে সই করেছে? প্রশ্ন করবেন পরে, আগে আমার প্রশ্নের জবাব দিন। দেখুন, আপনি এই পুলিশের কুর্তি পরে আছেন বলে আপনার ঔদ্ধত্যের জবাবটা আমি আজ দিলাম না, কিন্তু যেহেতু জানতে চান তাই বলি। ভালো করে শুনে নিন, আমাকে এখানে কেউ নিয়ে আসে, কারো সাথে আমি এখানে আসি। আমি এই বাড়িরই গৃহবধূ। এরা সকলে আমারই সন্তান। সন্তান আমারই মতন ছায়ার বাস। সম্পর্কের কথা বলতে চান? সম্পর্ক আমাদের মধ্যে একটাই, তা হচ্ছে ভালোবাসা। আর কিছু জানতে চান? এতটা ভালো নাটক হচ্ছে না। বলছি আর কিছু জানতে চান? কি মশাই আপনি আমার প্রেসে পাঞ্চার করবেন? আচ্ছা তোমার স্বভাবটাই খারাপ হয়ে বাড়িতে পুলিশ কেন? বাবা ফিরে আসাতে অসুবিধা হয়েছে? না 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 বাবা, গন্ডগোলটা কিসে? Is there a problem, officer? No, no problem. উঠিয়ে তোর ফ্যামিলিটা তো অসাধারণ বেজু। Oh my God!
পরিচয় করিয়ে দিই। এর নাম কাদম্বরী সরকার। My very own কাকাতুয়া। My lawyer, my travel companion, and I should say, my mentor, my savior. ঠিক আছে, কিন্তু ড্যাড আপনি জানি আমাদের মনে অনেক প্রশ্ন জমে আছে, আমি তার এক এক করে জবাব দিচ্ছি। জাস্ট বি পেশেন্ট। আমি এতদিন কোথায় ছিলাম বেশিরভাগ সময়টাই লাভ ভেগাসে। এটা সময় বুঝতে আসে দুই কেন রাইট ঠিক বল। হ্যাঁ কেন স্নেহলতা মারা যাওয়ার বেশ কিছুদিন যাবো মনটা খুব অস্থির লাগছিল। ভাবছিলাম ওই গয়া কোথাও একটু ঘুরে আসি, সাহস হয়নি রে। তারপরে একটু সাহস করে বেরিয়ে পড়লাম তোদের ন্যাশনাল লাইব্রেরিতে ট্রাভেল গাইডের সন্ধানে। এখানেই পরিচয় হলো কাদম্বরীর সাথে। জানতে পারলাম ওনাকে আমাদের প্রিন্সের কলেজের প্রফেসর মাই গড, আরে বলি তো বটে, একেবারে সাক্ষাৎ দেবী। ওই তো আমাকে বলবো সে সমস্ত কাশিকার বলে কি করবে, চলুন আমেরিকা ঘুরে আসবে। চৌধুরী ওর মেয়ে মার খেতে বলবে। হ্যাঁ আর ওই শোন বুঝলে হাইটা থেকে নাকি কিছু নাড়াচাড়া করলাম। তারপরে বললাম ওই ন গুরুর কাছে এত শুনেছি, একবার সত্যকে গিয়ে দেখে আসা দরকার। So, here I was, trying for the first time in my life. তবে যাই বলো তোমা, বেগান বান্দা বেশ পাঠাই না। বেচু, তুমি যদি হেরে যেতে তাহলে আর আমার ফেস খালি এই গুরু, হ্যাঁ তুই কি ভেলাতে গেছিস করবি? বেচু, তুমি জুয়া খেলে? Yes, of course. আচ্ছা আমি তো বল শোন না, গাড়ি টাকা জিতলে আর সেজন্য তো ফিরে এলাম। এদের সকলের সঙ্গে একটু শেয়ার করবো বলে। শেয়ার করবে স্নেহলতার গয়না, স্নেহলতার গল্পের টিকিট কাটতেই চলে গেল। বুড়ো বাবু, সবই তো বুঝলাম, কিন্তু এর না ছোট দাদা বাবুর ব্যাপারটা তো সেটাই বলছি শোন। একদিন বয়সে আমাকে বললো ওর কলেজের কোন কলেজে গিয়েছে আমাদের পিঞ্জাটা একদম পড়াশোনা করে না, খালি ক্লাস কামাই করার মেধা মিশনে ঘুরে বেড়ায়। তাই আমরা দুজনে মিলে ঠিক করলাম ওকে একটু লেসন না যে গুলমের খপ্পরে পড়লে কি হতে পারে। পেটে পেটে লড়াই না দিচ্ছে বাবা। ভুলে গেছি বাবা। ঠিক আছে আমি ভীষণ সরি, আমার ভুলে গেছি। আরে তোমাকে তো আমি এত টর্চার করলাম, তুমি আর আমার সরি বলছো না। না বসো ভাই, বসো। সিদ্ধার্থ চাটা দেবো। কাকাবাবু, কাকাবাবু আপনি কোথায় যাচ্ছেন? আপনাদের ছেড়ে কোথায় যেতে পারবেন না। আজ আপনি না থাকলে আমাদের সকলের মান সম্মান কোথায় যেতে বলুন তো? না বাবু, আপনি কোথাও যাবেন, আপনার কোথাও যাওয়া হচ্ছে না। আসেন আমার সাথে আসেন। বাবা বলো বাবা, ইনি আজকে না থাকলে আমাকে ওই পুলিশটা কোথায় গেল, ওই পুলিশটা আমাকে বিনা দোষে ধরে নিয়ে যেত। ইনি আমাদের মান সম্মান বাঁচিয়েছে বাবা। আপনি না আমাকে ক্ষমা করবেন। দেখুন আমি জেনে বুঝে আপনার এই ফুলের মতো পরিবারটার কোনো ক্ষতি করতে চাইনি। আমি জানেন তো
আমি নিতান্তই ছাপোষা মানুষ, শুধু ওই একটু ভাত কাপড়ের লোভে পড়ে না এই ছলনায় অংশগ্রহণ করতে রাজি হয়ে গেছিলাম দাদা। কিন্তু জানেন তো এখানে এসে না এদের ওপর ভারী মায়া পড়ে গেল। এরা কত সরল, কত সহজে বশ করা যায়। বিশ্বাস করুন দাদা, আমি জেনে বুঝে কিন্তু এগুলো কিচ্ছু করিনি। আমাকে ক্ষমা করে আরে দেবেন। থাক আপনি উঠুন তো। আরে, বসুন, আমি সব বুঝি, আমাকে আর বলতে হবে না। আপনি তাহলে বসুন। শোনো, সকলে শোনো, আজ থেকে বুঝলে, আজ থেকে আপনি এবারেরই একজন হয়ে থাকবেন। কিরে? হ্যাঁ, আপনি এবারের একজন হয়ে থাকবেন। আরে আমারও তো একজন পাশা গেলার সঙ্গীর দরকার নাকি? ওই চৌধুরী মশাই মাঝে মাঝে এসে গেলেন, কিন্তু ভীষণ বাজে গেলেন।